সুপ্রভাত বন্ধুরা। আজ 15ই মার্চ, আমার শিলিগুড়ি ট্রিপের আজ নবম দিন। তাই আজকের অভিজ্ঞতার কিছু অংশ আমি শেয়ার করতে চলে এলাম আমার আনমোনা ব্লগে। আমার আনমোনা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল একটু ছাদে এলাম আকাশের কি অবস্থা বোঝার জন্য। আর সকাল সকাল একটু খোলা আকাশের নিচে শ্বাস নিতে কার না ভালো লাগে বলুন। আগামীকাল আমার বাড়ি ফিরে যাওয়া, তাই বহু চেনা অচেনা এই শহরটাতে আজ আমার এই ট্রিপের শেষ দিন। প্রণবদা বেলা করে ওঠেন, তাই আমি আর বৌদি মধু জল আর চা নিয়ে কিছুক্ষণ গল্প করলাম। রেডি হয়ে বেরোবো 11টা নাগাদ। আজ পরবো শাড়ি। বেরিয়ে পড়েছি বৌদির একটা সুন্দর সিল্কের শাড়ি পরে। যাচ্ছি আমার এক পিসি শাশুড়ির বাড়ি। সম্পর্কে শাশুড়ি হলেও ওরা দুজনেই আমার থেকে বয়সে ছোট। আমার শ্বশুরমশাইয়ের সেজু কাকার ছোট মেয়ে। আসলে আমার শ্বশুর বাড়ি বহু বছর জয়েন্ট ফ্যামিলি ছিল। আমার হাজব্যান্ডও বড় হয়েছেন এই জয়েন্ট ফ্যামিলি দেখেই। বাবা বলতেন খুড়তো পিস্ততো মিলিয়ে সম্ভবত 12 ভাই 13 বোন ওনারা। তাই এরাও খুব কাছের। শিলিগুড়ি এসছি অথচ ওদের সাথে দেখা করব না তা তো হতে পারে না, তাই আজকে যাচ্ছি। সাথে রাখার চেষ্টা করব, ওদের বাড়িটাও শেয়ার করব। সিঁড়ি দিয়ে নামছি তাই নিচে তাকাতে হচ্ছে বারবার। ওকে, আপাতত টাটা। আজকে অন্য একটা রুটে যাচ্ছি, অন্য দিকে। প্রতিদিন বেরিয়ে ডান দিকে যাই, আজকে বেরিয়ে বাঁ দিকে। বাড়িটা কাছেই, কিন্তু আমাকে টোটো নিতে হবে কারণ আমি তো রাস্তা চিনি না। আমি এসেছি 7 তারিখ সকালে নেমেছি। চলে এসেছি আমার রিলেটিভের বাড়িতে। আর খুব সুন্দর একটা বাড়ি, দেখাই। দারুণ, ঢুকেই পরে দেখাবো বেডরুম। কি সুন্দর গোছানো রে, বাহ। প্রচুর গাছ আছে এখানে, এটাই সুবিধা, এত ভালো গাছ রাখা যায় ঘরে। হ্যাঁ হ্যাঁ, বেশি গাছ তো তুমি রাখতে পারবে না। ছাদের মধ্যে কিছু রেখেছি। কি সুন্দর প্রত্যেকটা কর্নারে গাছ। আমার প্রচন্ড ভাল লাগে গাছ, আমার ভীষণ ভাল লাগে গাছ। পরে দেখাচ্ছি। কফি খেলাম একটুখানি, আর পুলক বেরোলো সময়। এরা সবাই আমার বয়সে ছোট, তাই ওদেরকে আমি নাম ধরেই ডাকি। অনেকটাই ছোট, ওদের সাথে আমার অনেক পুরনো রিলেশন। কারণ ওরা যখন শিলিগুড়িতে আসে তখন আমরা কাশিয়াঙে থাকি, তাই জন্য ওদের সাথে খুব যোগাযোগ সেই সময় ছিল। মাঝখানে যা হয় সবাই ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়াতে সেটা যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিলো। আবার তো সবার সাথে আমি যোগাযোগ করছি, তাই আবার এলাম। সোমা খুব কাজের মেয়ে, স্কুলের চাকরির সাথে সাথে এত বছর সুন্দর গুছিয়ে সংসার করে চলেছে। রান্নাঘরে চলছে এখন ফিনিশিং কাজ। কি কিউট, কত ফুল হয়েছে, উড়ি বাস। এগুলো কি ফুল? এই ফুলগুলো কি ফুল রে? এটা না মালদা থেকে পুলককে একদিন দিয়েছিল, দেখো প্রচুর চারা। অসাধারণ, এই গাছটা তো কি ভালো হয়েছে। আমার এই গাছটা আছে কিন্তু এগুলো ছোট ছোট হয়, এটা লম্বা হয় যে এটা জানি না। হ্যাঁ, আমি করি তো এই গাছটা। তোদের এখানে বেশ সুন্দর রোদটা আসে। বেশ সুন্দর, কি ব্যাপার, বেশি আসে। আচ্ছা আচ্ছা, এটা কোন দিক? এটা পশ্চিম। ও আচ্ছা, পুরো বিকালের রোদটা আসে। এই পর্দা সিস্টেমটা খুব ভালো করেছিস। হ্যাঁ, ওই যে আমাদের এটা খোলা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন গাছ রাখি পরিষ্কার রাখতে পারি। হ্যাঁ, কতগুলো চারা, এবং চারাতে রীতিমতো ফুল হয়েছে। হ্যাঁ, এটা ছোট থেকে এই সময় ফুল হবে। দুপুরে লাঞ্চ করার পর দুজনে মিলে প্রচুর আড্ডা মারলাম। বিকালবেলা এলাম ছাদে ওর গাছের বাগান দেখতে। ছড়িয়ে ছিটিয়ে রাখা কিছু গাছ, কিন্তু প্রচুর পরিশ্রম করে এই গাছের পেছনে, সেটা বোঝা গেল। পুলক দিবানিদ্রা দিচ্ছে আর সোমা আমাকে আনলো ওর ছাদ বাগান দেখাতে।
হবে তো জবা। বৃষ্টিটা পড়ে ফুলগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এত আর আসতে পারিনি তো। হ্যাঁ। পরিষ্কার করবো বৃষ্টি করে। ওই যে ড্রাগন বেঁচে গেছে। আচ্ছা, হ্যাঁ। ড্রাগন এই যে লেবু গাছে লেবু এসছে। বাহ, করেছে যে হ্যাঁ, ছোট ছোট্ট লেবু। বাহ, হ্যাঁ। গন্ধরাজ এই যে আমার লেবু। পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটাতে অতগুলো পেয়ারা হয়েছে। কেটে দিয়েছি তো এবার। এই ঝাড়ু। আচ্ছা 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 আচ্ছা। এখনো তো হয়েছে। হবে আবার আসছে তো ফুল পেয়ারা তো হয়েছে, বর্ষাকালে হ্যাঁ, হ্যাঁ। প্রচুর হবে। এবার কেটে দিয়েছি না, মাটি পুরো চেঞ্জ করে পটিং করে দিয়েছি। বাহ, এবার হবে। ও এই টেবিলটার মধ্যে নিয়ে করিস? হ্যাঁ এই টেবিলটা এটাতে টপটা উঠিয়ে নিয়ে চেয়ারে বসে বসে। এই গাছটা ভীষণ সুন্দর, হ্যাঁ। সত্যি। এই গাছটাতে খুব সুন্দর ফুল হয়। আর এই যে এটা লাউ গাছ ছিল, খাওয়া হয়ে গেছে এখন। ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে কুমড়ো গাছ। হ্যাঁ কুমড়ো ডাঁটা আর জবা, এইগুলো আমার প্রচুর হ্যাঁ। ভ্যারাইটি কালারের জবা, কমলা, গোলাপও তো আছে। হ্যাঁ গোলাপ দুটো আছে, একটা হলুদ একটা পিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করবি রেখেছিস? ওই যে করবি তো এটা? কোনটা এটা? না, এটা করবি বলে? হ্যাঁ। এই যে লম্বা লম্বা ফুলগুলো। এটা এক ধরনেরই করবি, পাতা তো করবি আর মতনই মনে টগর হচ্ছে। আছে দুটো। পুজোর ফুলের অভাব নেই। হ্যাঁ, নয়নতারা পুজোর ফুল, প্রচুর। হ্যাঁ হ্যাঁ। আর গোলাপ, আমি ভেবেছিলাম ওগুলো জবা বেল হচ্ছে- ফুল, জুঁই ফুল না, ওগুলো। জুঁই, হ্যাঁ জুঁই। হ্যাঁ বেলটা হবে এরকম গোল গোল ইয়ে, আর জুঁইটা এরকম ছড়ানো। হ্যাঁ 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 বেলটা হয় চাপা। হ্যাঁ, বেলটা গোল। আর আমার বাড়িতে জবা বেল তো ফুলের variety আছে, colour আছে, লাল, যে দেখছি হলুদ, অনেকগুলো। কমলা। হ্যাঁ এই যে এই কুট্টি কুট্টি কুমড়ো গাছেও ফুল বড়া খেয়েছি, কুমড়ো ফুল। হ্যাঁ হয়েছিল, এই বৃষ্টিটা আবার নষ্ট করলো। হ্যাঁ। ওই যে ওইখানে সবজি খোসা দেওয়া থাকে, ওই ঝুড়ি দিয়ে ছেঁকে ছেঁকে কুটি। আমি ইয়ে করি না, সার কিনি না। তাই এটা গন্ধরাজ। কোন দিকে রে তোর পাহাড়টা? এই যে ও উল্টো দিকে। ওইটা এখান থেকে কাশিয়াং টাওয়ার দেখা যায়। এই যে তাই? গাছটা, হ্যাঁ একদম কাশিয়াংটা। আমার রান্নাঘর থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নভেম্বরে। সিরিয়াসলি? মাইরি এপ্রিল মাসে দেখবো। আচ্ছা। ও মা, এইখানটাতে দেখা যায়? হ্যাঁ, বৌদিয়া বলছিল বৌদিদের ছাদে উঠলে দেখা যায়। হ্যাঁ। এই আমি পাহাড়ই দেখতে পাচ্ছি না কোথাও, মানে পুরোটাই। আর এই দিকটা কাশিয়াং। আচ্ছা, আমি তো পুরো গুলিয়ে গেছে আমার কোন দিকটা কি। এখানে রাত্রিবেলা আসলে পুরো যেমন পরিষ্কার থাকে। তাহলে বৌদিদের বাড়িটা কোন দিকটাতে? ওদেরটা হবে এই কোণা। কোনাকুনি না? ওরাও ভালো দেখতে। হ্যাঁ এই আমাদের হিলকাট রোড থেকে তো পুরো দেখা যায়। হ্যাঁ, সেটা তো দেখা যেত আগে, এখন দেখতে দেখা যায়। পাবে হচ্ছে এপ্রিল মাসে আর নভেম্বরে, নভেম্বরে। নভেম্বর ডিসেম্বরে 10-15 তারিখ অবধি। তারপরে হ্যাঁ, নভেম্বরে দেখতে পাওয়া যায় জানি, নভেম্বরে তো ওয়েদার বেস্ট থাকে। নভেম্বর। হুম এই যে এই লেবু গাছটা দেখ ভেঙার মতো বড় হয়েছে, কিন্তু এই লেবু গাছটা লেবু আসলো না। এটা পাতি লেবু ছিল, ওইটা গন্ধরাজ। এই যে গন্ধরাজ এরম ঝাঁকা হয়েছিল গাছ। ফুলে কুড়ি এসছে। আসবে, কেটে দিলাম তো পুরো, তুলে নিয়ে পটিং ও মা, করলাম, কেটে দিলাম, দিয়ে ওই এখন আবার সার দিচ্ছে। এই যে পুরো পুরো ভরে থাকবে। বাহ। দুপুরে প্রচুর খাওয়া হয়েছে, তাই একটু সন্ধেবেলা করেই দেরি করেই চা খেলাম। চায়ের পরে একটু বসে ইলেকশনের ডেট ডিক্লেয়ার করেছে তাই দেখছি। পুলক আমাকে বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে, বাড়ি মানে প্রণব দাদের বাড়ির গেট পর্যন্ত। তো সেজন্য কোনো টেনশন ছিল না। বাড়ি ফিরে বৌদির সাথে একটু গল্প টল্প করলাম বেশ কিছুক্ষণ। আজকের দিনটা দারুণ কাটলো, ভীষণ গল্প হলো, কত ছোটোবেলাকার গল্প শুনলাম, ওদের ছোটোবেলাকার, আমার হাজব্যান্ডের ছোটোবেলাকার। আর এই হচ্ছে প্রণব দাদের বাড়ি। একবার করে চোখ বুলিয়ে নিচ্ছি, কারণ আগামীকাল তো আমার ফিরে যাওয়া ব্যান্ডেলে। প্রণব দাদের 3টে বেডরুম, আর এই বেডরুমটাতে আমি আগেই দেখিয়েছি, যে ঘরে ঠাকুর আছে সেই ঘরেই আমি শুচ্ছিলাম। আমার যা কিছু সব এক জায়গাতেই আছে, যদিও একটু অগোছালো হয়ে আছে। আজকের মধ্যে গুছিয়ে নিতে হবে রাত্রের দিক করে। আজকে শেষ। অর্ধেই শেষ রজনী। শুয়ে পড়েছিলাম, এবার আমার দর্শকদের গুড নাইট বলার জন্য উঠে এলাম। এখন প্রায় 12:30 বাজে, অনেক রাত হয়ে গেছে গল্প করতে করতে। আজকে খুব তুমুল তর্ক ঠিক নয়, মানে অনেক কথাবার্তা হচ্ছিল, আলোচনা হচ্ছিল সমস্ত পলিটিক্যাল। তো তাই জন্য অনেক রাত হয়ে গেছে। বৌদি শুয়ে পড়েছে, প্রণবদাও শুয়ে পড়েছে, আমি শুয়ে পড়েছিলাম। তখন মনে হলো যে না, গুড নাইট বলা হয়নি। অতএব
সবাইকে গুড নাইট বলছি। কালকে হয়তো সব ঠিকঠাক থাকলে এই সময় আমি বাসে, কাল সকালে শিলিগুড়িতে আছি, দেখি কি করি, আপনাদের সাথে নিয়েই করব। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।